2000 সাল। কত সাল? 2000 সাল। 2000 সালে মাকে বলছি, মা আল্লাহ সত্য, আল্লাহর নবী সত্য, নবীর হাদিস সত্য, নবী যাহা বলেন তাহাও সত্য। মা গো, বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। মা গো মা, তুই আমার জন্য একবার প্রাণ খুলে দোয়া করিস, আমি জানো বাংলার মাটিতে সাকসেস হয়ে যাও। আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, নবীর হাদিস সত্য, নবী যাহা বলেন তাহাও সত্য। তবে নবী বুখারী হাদিসের মধ্যে পাওয়া যায় মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। মাকে 2002 সালে বললাম, মাগে খাস করে দোয়া করবি মা, মায়ের দোয়া কোনোদিনই রিটার্ন হয় না। মা যেন হাত দুটি তুলে মাবুদের দরবারে দোয়া করলো। ভাইজান বন্ধুরে, মায়ের দোয়া কোনোদিন আমার আল্লাহ রিটার্ন করেন না। মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আজকে এই চেহারাটা বিশ্বের মানুষের নজরে। মালদা জেলা লয় ভাই, বিশ্ব। আজকে দুপুর বেলায় অনলাইন সার্চ করে দেখলাম, আমার ভিডিওগুলি 1% আমেরিকা থেকে, আমেরিকার বাঙালিরা দেখছে। আমার চেহারাটা আমেরিকাতেও দেখছে। 2% দেখছে বাংলাদেশিরা আমার ভিডিওগুলি, আর 90% দেখছে ইন্ডিয়ান। সৌদি আরব দেখছে 1%। তবে ভাইজান, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, নবীর হাদিস সত্য, নবী যাহা বলেন তাহাও সত্য। রাসূল বলেছেন মায়ের দোয়া কখনো রিটার্ন হয় না। সহিহ আল বুখারী, সহিহ আল বুখারী, বুখারীর হাদিস। মা সেদিন দোয়া করেছিল, আজকে মায়ের দোয়ায় সাকসেসফুল। ভাই একটা কথা বললে হয়তো খারাপ ভাববেন, মনিরুদ্দিন হয়তো নিজের প্রচার করছেন না, কসম আল্লাহর করে বলছি আমার প্রচার করি না। আজকে যদি বাংলার মাটিতে 50,000 টাকা নাইটের বক্তা থাকে, যার নাম মনিরুদ্দিন, একটা বক্তা দেখাতে পারবেন যে এর দাম 50,000 নাইটে, ওকে 50,000 খরচ দিয়ে নিয়ে যায়, তবে কি আমি কন্ট্যাক্ট করে যাই? না। আমাকে শিলচরের লোক ফোন করে, বলে হুজুর একটা তারিখ দেন। কত তারিখ? না তো এত তারিখ, এটা হবে না ওটা হবে না। ঠিক আছে হুজুর, আপনার যেটা সুবিধা সেটাই দেন। হুজুর খরচা কেমন লাগবে? আমি যে আমার এখান, আমার বাড়ি থেকে আমার বিমানবন্দর 200 কিলোমিটার, আর আমাদের বিমানবন্দর থেকে ডাইরেক্ট শিলচর ফ্লাইট যায় না, আমাকে গুয়াহাটি বা কলকাতা ভায়া করতে হবে। তার আপ অ্যান্ড ডাউন ভাড়া হলো আপনার মানে যে কি 21,000-এর মতো, 4-5টা 8টা টিকিটে, 8টা টিকিটে 21,000-এর মতো। আমার এই পারের গাড়ি রেখে যাবে, হোটেলে ওরা থাকবে, এই দিককার খরচ আমার 6,000 দিয়ে, আবার খরচ 27,000। আপনারা কিবা দিবেন আমি জানি না। বলে হুজুর অসুবিধা হইব না, আইসা যান। গেলাম, স্টেজ থেকে নামলাম, টাকা 50-এর বান্ডিল দিয়ে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, কিছুই দিতে পারলাম না। মামুর বাটারা এত টাকা আমার বাপ দেখেনি জীবনে। আমি মনে মনে বলি, ওরা কে বলো তোর বাল ঘুরিয়ে নিতে যাবে, বুঝতে পারলেন? তবে 25,000 খরচ, 25,000 আমার হাজেরার মার জন্য আর আমার জন্য। জোরে বলি আলহামদুলিল্লাহ। বলা হিংসা হয় নাকি? জোরে বলি আল্লাহু আকবার। একই বলে আল্লাহ, আল্লাহ যারে চাই তারে দেয়, অত ইশ্বমন্তা শাহ, অত শিল্যমন্তা শাহ, বিয়াদিকাল খায়র। আমি যারে চাই তারে দিই। আল্লাহু আকবার। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। ভাইজান, মা সন্তানকে এত ভালোবাসে, ছেলে কানলে মা কাজে হাতে আসে না। কিন্তু ওই দিন, সেই দিন, যেই দিন
বিশ্ব কেঁপে যাবে, যেই দিন জমিন কেঁপে যাবে, যেই দিন বিশ্ব ধ্বংস হয়ে যাবে, সেই দিন এমন এক ভয়াবহ দিন রে, সেই দিন এমন এক করুণময় দিন রে। সেই দিন রাসূল বললেন, রে আমার সাহাবী গুনেরা, রে আল্লাহর বান্দা বান্দিরা, সেই দিন যেন মায়ের বুক থেকে সন্তান ছুটে পড়ে যাবে, মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে, মা যেন জানতে পারবে না আমার কোলের মানিক কোথায়, আমার কোলের সোনা কোথায়, মা যেন জানতে পারবে না। এমন এক ভয়াবহ দিন, এমন এক কঠিনময় দিন যেন আমাদের কাছে চলে আসছে ভাই গো। সেই দিন যেন আর বেশি দূরে নাই মারে, সেই দিন যেন আর বেশি দূরে নাই ভাইজান। কোথার না বলে রাত অতিরিক্ত হয়ে গেল, শেষ ঝাটকাটি যখন জমিনকে দেওয়া হবে, শেষ ধাক্কাটি যখন জমিনকে দেওয়া হবে, জমিনটা তার ভেঙে চুরমার হয়ে যাবে। আর কথা না বাড়িয়ে, আকাশ নেই, জমিন নেই, চন্দ্র নেই, সূর্য নেই, পাহাড় নেই, পর্বত নেই, নর নেই, নারী নেই, হাতি নেই, ঘোড়া নেই, গাছ নেই, পাহাড় নেই, কিছুই নেই। এমনকি ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফেরেশতাদেরও রাখবেন না। জিবরাইল को মেরে দেওয়া হবে, আজরাইল को মেরে দেওয়া হবে, ইসরাফিল को মেরে দেওয়া হবে, মিকাইল কেও মেরে দেওয়া হবে, কিছুই থাকবে না, শুধু আমার আল্লাহ। ওই যে পবিত্র কোরআনের শেষ প্রান্তে একটি ছোট্ট সূরা আছে, সেই সূরাটিতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পারলে আপনারা আমার শুধু পড়ুন, সওয়াব হবে। গভীর রাত্রে রহমতের ফেরেশতারা নিচে থাকে, তবে নিচে মানে আমাদের সাথে নয়, সাত আকাশের নিচে মানে আমাদের উপরে আছে। তারা রহমতের পর বিচ্ছি আছে, সহি আল হাদিস। তবে জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি। ভাইজান বন্ধুরে, পারলে সূরাটা পড়ুন। আমার আল্লাহ বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনারাও গুনগুন করে পড়েন, উলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী বলে দাও, ওই কথাটি বাংলা দিয়ে বলছি, ওগো নবী বলে দাও, কাকে বলবো? ইহুদিকে না নাসারাকে, দেওবন্দিকে না বেরেলিকে, হানাফিকে না আহলে হাদিসকে, হিন্দুকে না জৈনকে, বৌদ্ধকে না খ্রিস্টানকে, কাকে বলবো? আমার আল্লাহ বলে, কুল্লো সমস্ত বিশ্ববাসীকে বলে দাও আল্লাহ এক, তিনি এক, তিনি এক, তিনি একা, তিনি এক, তিনি একক, তিনি একা, তিনার মুখোপিক্ষি আর কোনো উপাস্য নাই। একবার জোরে বলি নারায়ে তাকবীর। ভাইজান বন্ধুরে, রে আমার সোনার চানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইরা, রাত্রি গভীরের কারণে আপনারা চলে গেছেন। আমি মনির উদ্দিন বলি, তবে আমার আল্লাহ ছাড়া আর কিছুই নেই, শুধু আমার আল্লাহ। তবে ভেঙে গেল, চলে গেল, খেল মামলা শেষ নাকি কি?